কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দার হায়াত যত, গুনাহ যদি হয় তত। বোঝেন নাই? মনে করেন আমার বয়স ৪৫ এখন রানিং, আমি ১৯৮১ সালে জন্ম নিছি, ৪৫ বছর আমার বয়স। তো ধরে নেন আমার ৪৫ বছরের যত ঘন্টা হবে, আমার ৪৫ বছর হিসাব করলে একটা ঘন্টা বাইরে হবিনি? ঘন্টা হিসাব করলে, মিনিট হিসাব করলে, সেকেন্ড হিসাব করলে, এই আমার হায়াতের যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, গুনাহ এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড। মানে ৪৫ বছরের হায়াতে ১ সেকেন্ড কোনো নেকি নাই, সেজদা নাই, আল্লাহর গোলামি নাই, একটা বার আল্লাহ এই ডাকটাও দেয় নাই। এমন যদি নাফরমান, মানে অযদ্দুর, গুনাহ কি অদ্দুর, এ আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার এমন বান্দা যার জীবনে একটা নেকি নাই, একটা ভালো কাজ নাই, একবার আমাকে ডাকে নাই, ঈমানও নাই, কালেমাও নাই, সব কিচ্ছু নাই, আপনি তাকেও বলেন যেন সেও নিরাশ না হয়, অন্য কোনো দিকে না যায়। পরে বলেন আমার কাছে আসতে, আমি ওয়াদা দিলাম আপনার কাছে আমি তারেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। ৪৫ বছরের গুনাহ একসাথ করে আমি আল্লাহর সামনে পেশ করো, চোখের এক ফোঁটা পানি দিয়ে ভিজায়া দাও, কলিজা ছিঁড়ে আমি আল্লাহকে বলো, মাওলা চোখ বন্ধ করলে মাওলা গুনাহ ছাড়া কিছুই দেখি না, আপনার গোলামির হক আদায় করি নাই, আপনাকে সেজদাও দেই নাই, কত রাত, কত দিন, কত সপ্তাহ গেছে মাওলা আপনাকে সেজদা দেই নাই, ৩৬৫ দিনের বছর চলে গেছে, ফজরের নামাজ কোনোদিন পড়ি নাই। আল্লাহ সব কিছু আপনার সামনে এক নাফরমান বান্দা স্বীকার করে আর করব না ওয়াদা দিয়ে ছেড়ে দিয়ে আমি মাফ চাইলাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু জবানও শুনি, আমি দিলও দেখি, যদি জবান আর দিল বরাবর করে বাস্তবিক অর্থে তুমি বলে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেব। ধীরে ধীরে না, 3 দিনে না, 4 দিনে না, এখনই 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 এখনই। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলেন, বনি আদম যদি জমিনের মধ্যে বালুকণা যেই পরিমাণ, এই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক না করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাও, আমি সমপরিমাণ মাগফিরাত দিয়ে তোমার কাছে আসব। বলেন জমিনের বালুকণা কি পরিমাণ? 30 শতক জায়গার মধ্যে ড্রেজার দিয়ে যখন বালু ফেলে কি পরিমাণ? 100 শতক জায়গার উপরে যখন ড্রেজার দিয়া বালু ফেলে কি পরিমাণ? তো গোটা জমিনে কি পরিমাণ বালুকণা? আল্লাহ বলেন ওই পরিমাণ গুনাহ তো আমি মাফ করতে রাজি। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না বান্দা, কিচ্ছু বলবো না, ধাক্কা দিব না, ফিরিয়ে দেব না, কাউকে শোনাবো না, লজ্জিত করব না, অপমানিত করবে না। আল্লাহ বলেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, রাত গভীরে, রাত 3টা বাজে, চারিদিকে নিস্তব্ধ নীরব, সব ঘুমিয়ে গেছে, ববি বাচ্চা, দেশ জাতি সংসার ঘর পরিবার, মা বাপ বন্ধু স্বজন। আল্লাহ বলে, বান্দা তুমি একাকী চোখের পানি ফেলে, 1 ফোঁটা চোখের পানি ফেলে অন্ধকার রজনীতে সেজদায় পড়ে একাই তোমার জীবনের গুনাহ মাফ চাও। রাত্রে যদি মাফ চাও, আমি রাতেই মাগফিরাত নিয়ে আসবো।
দিনে আসলে দিনেই আসবো, রাতে আসলে রাতেই আসবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না বান্দা? আমি তো মাফ করতে চাই। আমি গফুর, আমি রহিম, আমি তো ক্ষমাশীল, দয়াবান। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আমার রহমত আমার রাগের, গুসার, আযাবের আগে আগে চলে। আমার আযাবও আছে, আমার রহমতও আছে, কিন্তু আমার রাগের চাইতে আমার রহমত বেশি আগে। শাস্তি দিতে চাইলে বান্দা যখন চোখের পানি ফেলে, আমি মাফ করে দেই, মাফ করে দেই। আই কারীম, আই কারীম। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার আনুগত্য করো, তওবা করো। আযাব আসবার আগে মানে মৃত্যু আসার আগে। এই শেষ কথাইটা যা করার, তওবা, ইস্তেগফার, গুনাহমুক্ত জীবন যাই করো বান্দা, যদি বুঝে থাকো তো মৃত্যু আসার আগে আগেই করতে হবে। আজরাইল আসলে সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। কে আসলে? চলেন, যার বুঝে আসছে কোনো অসুবিধা নাই। যদি বলেন একজনও মানবেন না, কোনো অসুবিধা নাই। তারপরেও দাঈ কখনো ব্যর্থ হয় না। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ব্যর্থতা নাই, মনে রাখবেন। এটা একটা মজার বিষয় আমাদের। অর্থাৎ দাঈ কখনো ব্যর্থতা নাই। আল্লাহর কথা যে বলে, একটা মানুষ 30 বছর না 950 বছরও যদি একজনও তার কথা না শুনে ফিরে না আসে, খোদার কসম আল্লাহ তার প্রত্যেকটা বলার শতভাগ নেকি আল্লাহ তাকে দিয়েই দেবে, দিয়েই দেবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য দাঈর কোনো ব্যর্থতা নেই, বললেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। শবে বরাত এই পবিত্র রাতে বাকিটা টাইম দোয়ার পর, এখন এটা শেষ না, এটা শেষ। কথা বলেন না কেন? আপনারা নামাজ পড়বেন যার যেমনে। যুবক ভাই, দয়া করে আমার একটা অনুরোধ, একটা ছেলেও যদি আমার কথা মনে হয়, তাহলে তোমার কাছে আমার অনুরোধ, তোমরা প্রত্যেকে নিজেদের হাতের মোবাইলটা একটা রাত আজকের ভোর পর্যন্ত নিজেদের এই বড় মোবাইলটা, এই মাত্র আর এখন বাইজা গেছে 12:30টার উপরে, 6টার ভিতরে ফজরের জামাত হবে। তোমরা এইটুকু টাইম বড় মোবাইলটা নিজের থেকে আলাদা করো, ঘরের কোনো আলমারিতে, ড্রয়ারে রাইখা আল্লাহর ওয়াস্তে আব্বা তুমি একটাবার ঘুরে বসো। তুমি 2 রাকাত নামাজ পড়ো, এশার নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা, দেখো একবার মালিককে ডাকা যায় কিনা। হতে পারে আল্লাহ তোমার জীবন বদলাই দেবে। নওজোয়ান ভাই, আব্বা তোমার ডাকবে, কে ডাকবে? কইলাম না, সবাই স্বার্থপর। তোমার জন্য ভাববে কে, তুমি যদি নিজেরটাই না বুঝো? দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই বললেন, তো ওনার কাছেও তোমরা বলছো নওজোয়ান বাবা, আপনারাও বলছেন, আমরাও ইনশাআল্লাহ প্রত্যেকে আবারও বলছি, তওবা 3 জিনিসকে বলে। তওবা কয় জিনিসকে বলে? 1, গুনাহ ছেড়ে দেওয়া, বলেন। 2, আর করবে না ওয়াদা দেওয়া। 3, লজ্জিত হয়ে মাফ চাওয়া। এই 3টা মিললে আমার শায়েখ বলে, শুধু আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলে, শুধু চ আকার চা লিখলে চা হয় না। চা পাতা, চিনি, ফানি, এই 3টা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় চা। ঠিক তওবা তওবা বললে তওবা হয় না, শুধু আস্তাগফিরুল্লাহ বললে হয় না। আগে এটা আল্লাহর কাছে শিওর করতে হবে, আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা 3টা যদি ঠিক মতো বলে থাকো, তা আমি আল্লাহ দিল থেকে যদি বলো, বাস্তবিকে বলো, আমিও মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে হিম্মত দান করে। অনেক মহব্বত করে ভাই, আপনার নাম কি? সফিউল্লাহ ভুঁইয়া। এ অনেক দিন থেকে, অনেক আগে এই ডেট নিছে, আজকেও এই মাহফিলের জন্য অনেক পেরেশানি করছেন। আল্লাহ তাআলা ওনাকে, আপনারা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ আপনাদের সবাইকে
তৌফিক দান করেন। আমার 1 মিনিট, আমার একটা শেষ আবেদন আছে। আবেদনটা হলো আপনাদের কাছে, শুধু এটা আবেদন, সেটা হলো আমার একটা ছোট্ট ফিকির আছে সারা বাংলাদেশে। সেটা হলো আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের নির্দেশে একটা কাজ করি। কাজটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা। সারা বাংলাদেশে আমাদের অসংখ্য অগণিত হাজার হাজার আলহামদুলিল্লাহ কিশোর যুবক ছেলে আছে যারা একে অপরকে বন্ধুরা ফজরের নামাজের জন্য জাগায়। এইটাই কাজ, অর্থাৎ ফজরের জন্য এক বন্ধু আরেক বন্ধুকে জাগাবে। এবং এই মেহনতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন বহু জেলা উপজেলায় ইউনিয়নে অগণিত ছেলে আলহামদুলিল্লাহ এই কাজটা করে। এখানেও অনেক ছেলে আছো ভাই। এই আমার প্রথম কথা হলো তোমরাও চেষ্টা করবা। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা প্রমাণ হয় আমি আর তুমি মুমিন নাকি মুনাফিক। কসম খোদার, এটা নবীর বাণী। নবীজি বলছেন ফজরের নামাজ দ্বারা, জুমার নামাজ না, ফজরের নামাজ, জুমার নামাজের ফজিলত অনেক অনেক ফজিলত, কিন্তু ফজরের নামাজ দ্বারা প্রমাণিত হয় এই ব্যক্তি মুমিন নাকি মুনাফিক। এটা প্রমাণ হয়। নবীজির জামানায় সাহাবারা ফজরের উপস্থিতি দেখে মুমিন চিনতেন, ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতেন। কসম খোদা, এটাই হাদিস। এই জন্য যার ভাল লাগে একে বন্ধু অপর বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা, আল্লাহ তৌফিক দান করেন। এবং দ্বিতীয় কথা হলো আমার একটা ছোট্ট স্বপ্ন, এই মুসলমানের কিশোর যুবক নওজোয়ান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা পড়ে না এমনিতে অথবা অন্য বয়সী সবাই বছরের যেই কোনো দিন যেটুকু সময় আছে এইটুকু সময় নিয়ে তারা দিন শিখবে, যার হাতে যেটুকু সময়। এই আশা নিয়ে আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা শুধু মাটির দাম, জায়গার দাম। এটার উদ্দেশ্য একটা ইচ্ছা যে মুসলমানের সর্বস্তরের নওজোয়ান বছরের যেই কোনো সময়, কারো ছুটিতে, কারো বন্ধে, কারো অবসরে, 1 দিন, 10 দিন, 3 দিন, যে যেটুক হয় আলাদা মাদ্রাসা শিক্ষক কর্মচারী রেখে করতে চাচ্ছে। এখনো চালু আছে এক রুম দিয়া ছোট্ট করে। গত বছর 2025 সালে 2 বন্ধে 3 দিন করে 6 দিন আমার মাদ্রাসায় আমরা প্রায় 500 রেজিস্টার্ড স্কুল কলেজের ছেলেদেরকে প্রতিদিন 11 ঘন্টা করে ওযু, নামাজ, সূরা কেরাত শিখাইছি। আলহামদুলিল্লাহ। এই কাগজটা আমার মাদ্রাসার একটা কাগজ। ওই আহ্বানটা আমাদের এই 2,62,00,000 টাকার এই বিশাল জায়গাটার মধ্যে আমরা একটা হিসাব করছি। এক নামাজের মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ মাটির দাম 4,200 টাকা। আমরা এই কাগজটা এই আবেদন হিসাবে দেই, সারা বাংলাদেশের যদি কোনো মুসলমান পুরুষ নারী প্রবাসী দেশি যেই হোক কেউ যদি আমাদেরকে 4,200 টাকা, এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনাদের যদি কারো ভাল লাগে একটা মহৎ উদ্যোগ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের এবং সারা বাংলাদেশের নওজোয়ানদের জন্য আমরা আশা করছি আপনাদের যদি সুযোগ হয় আজকের এই বরকতময় রাতে এই কাগজটা নিয়েন। 4,200 টাকা যদি কারো মনে হয় সুযোগ হয় বা কেউরে বললেন, আপনাদের যদি পারেন দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমার এটা একটা ইচ্ছা এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই মাদ্রাসার এই স্বপ্নটা আমার শায়েখের দোয়া ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আজকের এই বরকতময় রাতে আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।